বিএনপির হয় কি, বিএনপি সব দাবি আসলে জনগণের দাবি মানে বা মানতে বাধ্য হয়, কিন্তু তার আগে অনেক জলঘোলা করতে হয় বা করে তারপরে বাধ্য হয়। দেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাও যখন ছিল 96-এ, বিএনপি মানলো না। খালেদা জিয়া বললেন যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয় না, এই দাবি মানা যাবে না। এবং সর্বশেষ একদলীয় একটা নির্বাচনও করলেন ফেব্রুয়ারিতে, এবং সেটা শেষ পর্যন্ত 21 দিনের মাথায় সেই সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পাশ করে সেই সংসদ ভেঙে দিতে বাধ্য হলেন, এবং পরবর্তীতে নির্বাচন হলো, যেটার কারণে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হলো। যদি বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আগেই মেনে নিত, তাহলে হয়তো রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতো। কারণ এটার কারণে পরবর্তীতে ওই যে সচিবালয় থেকে নানান ধরনের মুভমেন্ট হলো, জনতার মঞ্চ হলো, এটা সেটা হলো। 2006-এও কেএম হাসানের বয়স বাড়িয়ে 2 বছর বাড়িয়ে কেএম হাসানকেই তত্ত্বাবধায়কের প্রধান বানানোর জন্য গো ধরে বসে থাকলেন। অথচ কেএম হাসান না হলে আরেকজন যিনি জিয়ার মোদাসির হতেন, তিনি একজন ভালো মানুষ, হয়তো ভালো একটা নির্বাচনে আমরা উপহার পেতাম। কিন্তু এই যে ভুলটার কারণে পরবর্তীতে একটা নানান কেওয়াস হলো, রাজনৈতিক সংঘাত সংঘর্ষ হলো, শেষ পর্যন্ত কিন্তু এটাও বাস্তবায়ন করতে পারলেন না, কেএম হাসানকেও বাস্তবায়ন করতে পারলেন না। শেষ পর্যন্ত সেই পথে গেলে একে গারো গেল, এবং একটা লম্বা ফেসিবাদের কবলে আমরা পড়লাম। এই যে এখন ধরেন 24-এ নির্বাচনের পরে গণভোট হলো এবং রাষ্ট্রপতি সুপ্পুকে নিয়ে আলাপ হলো। রাষ্ট্রপতি সুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু নানান কর্নার থেকে নানান দাবি সবসময় উঠছে। বিএনপি তখন পক্ষে নানান যুক্তি দিল যে না, ওনাকে রাখতে হবে, সাংবিধানিক সুরক্ষা, এটা সেটা, বা সুপ্পু কোনো ক্ষতিকর কিছু না। কিন্তু শেষ পর্যন্ত এসে ধরেন এতদিনের যারা পরামর্শ দিচ্ছে সেটাই মানতে হলো যে সুপ্পু লন্ডনে গিয়ে সেখান থেকে ফেসিবাদী হাসিনার সাথে যোগাযোগ রাখছে, বা নানান কারণে তাকে এখন সরাতে বাধ্য হলো, সরানো লাগলো শেষ পর্যন্ত। তো এই যে সরানো লাগলো, কিন্তু জল গোলা করে করতে হলো আর কি। আমি আশা করি যে গণভোটের রায় এখন বিএনপি মানছে না, হয়তো এমন হতে পারে কিছুটা জল ঘোলা করে হয়তো শেষ পর্যন্ত মানবে।